ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার নেতৃত্বে রয়েছে শক্তিশালী নৌবহর। জবাবে ইরানও তাদের সামরিক বান্দার আরো শক্তিশালী করছে, নতুন ড্রোন যুক্ত করে দিচ্ছে কড়া বার্তা। এখন পুরো বিশ্বের নজর তেহরানের দিকে। প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের সামনে ইরান ঠিক কতটা শক্তিশালী অবস্থানে আছে? সামরিক শক্তির বৈশ্বিক তালিকায় শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র, তবে শক্তির পাল্লায় ইরানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সামরিক সক্ষমতার বিচারে বিশ্বে শীর্ষ 15 দেশের কাতারে রয়েছে তেহরান, যা যে কোনো সংঘাতের সমীকরণ বদলে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী। ইরানের সামরিক শক্তির মূল ভরসা তার বিশাল জনবল। দেশটির প্রতিরক্ষা কাঠামো গড়ে উঠেছে মূলত দুটি প্রধান স্তম্ভে, একটি নিয়মিত সেনাবাহিনী, অন্যটি ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস। এই দুই শক্তি মিলিয়ে তাদের সক্রিয় সদস্য প্রায় 6,10,000। এর সঙ্গে রয়েছে 3.5 লাখের বেশি রিজার্ভ সৈন্য। আরও প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে প্রায় 10 লাখের বেশি আধা সামরিক সদস্য, যা ইরানকে দীর্ঘমেয়াদী সংঘাতেও টিকে থাকার সক্ষমতা অর্জন করে দিয়েছে। ইরানের সামরিক শক্তির আসল তুরুপের তাস শুধু তাদের নিজস্ব সেনাবাহিনী নয়, বরং গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রভাবশালী প্রক্সি বাহিনী। এই অদৃশ্য বলয়ে লুকিয়ে আছে তেহরানের আসল শক্তি। এতে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি মুভমেন্ট, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, হারকাত আল নায়েব, সিরিয়ার সক্রিয় ফাতেমাতুন ব্রিগেড সহ একাধিক শিয়া মিলিশিয়া। প্রয়োজনে এই মিত্র বাহিনীগুলো বিভিন্ন ফ্রন্টে আগুন জ্বালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে একযুগে অস্থির করে তুলতে পারে। এটাই ইরানের কৌশলগত সবচেয়ে বড় শক্তি। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র শক্তির প্রতীক হিসেবে ইরানের নামই সবার আগে উচ্চারিত হয়। হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের বিশাল ভান্ডার তাদের হাতে প্রস্তুত। এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ফাতাহ 1 ও ফাতাহ 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা মুহূর্তেই পাল্টে দিতে পারে যুদ্ধের সমীকরণ। ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে প্রায় 2000 কিলোমিটার পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পার্লার, কোরআন, শাহার সচিল ও শাহাব 3। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যে ইসরায়েলকে টার্গেট করতে পারে, এমনকি দক্ষিণ ইউরোপের আকাশেও পৌঁছে দিতে পারে আগুনের বার্তা। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন সবচেয়ে বড় হাতিয়ার ড্রোন, আর এই খেলায় ইরান পিছিয়ে নেই। তাদের হাতে রয়েছে আত্মঘাতী ড্রোন শাহেদ 136, যা অল্প খরচে তৈরি হলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিধ্বংসী শক্তি নিয়ে। নিজস্ব প্রযুক্তিতে বানানো এসব ড্রোন আকাশপথে নীরবে পৌঁছে মুহূর্তেই ছড়াতে পারে ধ্বংস। শুধু আকাশ নয়, সমুদ্র পথেও প্রস্তুত তারা। দ্রুতগামীর আক্রমণকারী বুট আর সাবমেরিন দিয়ে যে কোনো সময় চমকে দিতে পারে প্রতিপক্ষকে। স্থলভাগেও শক্ত অবস্থান। প্রায় 1,500 ট্যাঙ্ক আর 4,000-এর বেশি আর্টিলারি গান নিয়ে ইরানের বাহিনী এক বিশাল যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে। ইরানের হাতে রয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী। এই কৌশলগত পথটি বন্ধ করে দেওয়ার হুমকি ইতিমধ্যেই ছুড়ে দিয়েছে তেহরান। যদি তা বাস্তবে রূপ নেয়, তবে মুহূর্তেই কেঁপে উঠতে পারে বৈশ্বিক অর্থনীতি। জ্বালানির বাজারে নেমে আসতে পারে তীব্র আতঙ্ক। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।